বিএনপি যখন ক্ষমতায় আসে তারা লোভ দেখিয়েছিল যে তারা ফ্যামিলি কার্ড দিবে, সার কার্ড দিবে, এরকম অনেক এখন কার্ড দিবে। এখন সেই কার্ডের টাকা জোগাড় করতে না পেরে আজকে সরকার 1% মানুষকে যদি কার্ড দেয়, 99% মানুষকে তারা এই গ্যাস বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, তাও বিদ্যুৎ বিল বৃদ্ধি, এই বৃদ্ধি করার মাধ্যমে 99% মানুষকে তারা কষ্ট দিচ্ছে। এবং এই ফ্যামিলি কার্ড সহ বাকি যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলোর মূল্য জোগাড় করতে গিয়ে মূলত সরকার আজকে দেশের 99% মানুষকে সমস্যার ভিতরে ফেলেছে। সরকার চিন্তা করছে না যে তারা জুলাই বিপ্লব পরবর্তী একটা বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতা এসেছে, মানুষের মনের ভাষা তারা বুঝতে পারছে না। তারা যদি মানুষের মনের ভাষা না বুঝতে পারে, তাহলে এই জনগণই আবার তাদেরকে এই মসনদ থেকে শেখ হাসিনার মতো নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে বর্তমান সরকার আসার পরে অনেকগুলো চমকপ্রদ উদ্যোগ নিয়েছিল। তার মধ্যে একটা হলো বিভিন্ন কার্ড দেওয়া, গ্যাসের কার্ড, এরপর হলো ফ্যামিলি কার্ড, অন্য কার্ড। সরকার, আমরা ভাবছিলাম যে এই সরকার পূর্ববর্তী 17 বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে জনগণের দুর্ভোগ হয় এমন কিছু সিদ্ধান্ত নেবে না, কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। শুরুতেই এসেই সরকার বিভিন্ন যে উদ্যোগগুলো নিয়েছে তার মধ্যে থেকে আজকে 2 দফায় তেলের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। এটা আমরা মনে করি যে সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে বিধায় অন্যগুলো বিষয় ঢাকার জন্য, তাদের টাকার যে ঘাটতি এটা পূরণ করার জন্য, বাজেটের ঘাটতি পূরণ করার জন্য জনগণের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাই আমি মনে করি।